বানাবো পালং শাকের তরকারি, যার জন্য আমার লাগছে পালং শাক, আলু, কুমড়ো, মূলো, কী বলে পটল আর কাঁকরোল, আর লাগছে বেগুন। এগুলো হলো সবজি। মশলার মধ্যে লাগছে এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, ফোড়নে লাগছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ভাজবো বড়ি, মশলা লাগছে জিরে, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর লাগছে সর্ষের তেল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি বড়িগুলো সব তুলে নেব। তুলে নিচ্ছি। এরপরে আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কার 5 ফোড়ন দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপরে সবজিগুলো আমি সব ছেড়ে দেবো। এই সময় কিচ্ছু দেবো না, এটা পুরো মজতে দেবো। মজে যাবে তখন মশলাগুলো অ্যাড করবো। এর মধ্যে এখন কিছু দেবো না, ব্যাস। এরকম একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা লো করে দেবো, ব্যাস। এবার হতে থাকুক। আচ্ছা, সবজিটা কতটা মজে গেছে। এরপরে আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে। দাঁড়াও, লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। এসব রান্না না আমার কথা শুনে না, তোমার কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করে দেখবে, দারুণ লাগে। আর এখানে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, যেগুলো বলেছি, ধনে, জিরে, লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি। এটাকে ভালো করে মিশিয়ে নেবো শাকের সাথে। বেশ ভালো করে কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই শাক কী বলো তো, আদা বাটা দিয়ে করলে না একটা আলাদাই গন্ধ বেরোয়, আর হজমটাও ভালো হয়। এইভাবে করো তোমরা, খুব ভালো হবে। এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কম আঁচে হতে দেবো। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেবো। দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে। এবার সব সবজি গলে গেছে, এ দেখো। আর একটু গলবে, তারপর আমি এখানে গ্যাস বাড়িয়ে কষাবো। ঘাটাবো তরকারি। এই দেখো সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে ফুল ফ্লেমে দিয়ে দেবো। আর ভাজা বড়ি, যেগুলো আমি ভেজে রাখা বড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু গুঁড়ো করে নিতে পারো তোমরা, আমি এইখানে গুঁড়ো করলাম যাতে মুখও লাগে, ভালোও লাগে। বড়ি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। বেশ এটাকে একদম শুকিয়ে নেবে, ঝোল জল জল। যারা যেরকম রাখতে পছন্দ করবে তারা সেরকম, যদি জল জল রাখতে পছন্দ করো জল জল রেখো। আমাদের তো একদম শুকনো করবো, কারণ খিচুড়ি করবো তো, তার জন্য একদম শুকনো শুকনো করে করবো। আর খিচুড়ির রেসিপিটা কালকে চলে আসবে। ভালো লাগছে রান্না রেসিপিগুলো আমার। যদি তোমাদের আমার রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো। আর তোমরা তো লাইক করছো, ভিউজ হচ্ছে, একটা দুটো ভিউজ হলো তো আমাদের অনেক পাওনা। ওটা তোমাদের একটু ভালোবাসাই আমার কাছে অনেকটা। বেশ শুকিয়ে গেছে, আমি আর শুকিয়ে নেবো। এইভাবে অনেকে নামিয়ে নিতে পারো, আর শুকিয়ে নিলে বেশি ভালো লাগবে। আর এইখানে কিন্তু তোমাদের নুনটা আর মিষ্টিটা মানে টেস্ট করে নেবে যে লাগবে কি লাগবে না। আমি করে নিয়েছি, আমার নুনটা লাগবে, আমি নুনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যদি থোড় দেওয়া যেত না আরও ভালো হতো, কিন্তু বাজারে থোড় আজকে ছিল না, তো আমি এইভাবেই বানালাম। আমার নিরামিষি পালং শাকের ঘন্ট। এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমার পালং শাকের ঘন্ট খিচুড়ি বলো বা কোনো ভাত ডাল তরকারির সাথে দারুণ লাগবে নিরামিষের দিনে এই রান্নাটা। তোমরা একটু বাড়িতে চেষ্টা করো, অবশ্যই খুব ভালো হবে। আর কেমন হলো আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।